হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং এ আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম ছোলার ছাতুর একটি ড্রিঙ্ক রেসিপি। আর এটি কিন্তু খুবই হেলদি রেসিপি। এই গরমের দিনে সকালবেলা যদি এক গ্লাস খান তো সারা দিনের ফুল এনার্জিটি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেই এই রেসিপিটি কি করে বানাবো। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখুন। বেশি বড় ভিডিও না বন্ধুরা, ছোট ভিডিও আছে। তো চলুন আমি রেসিপিটি বানাই। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম। এবার এখানে আমি ছোলার ছাতু দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। আর দেখুন, চিনি নিয়েছি, বিট লবণ নিয়েছি, আর নিয়েছি সাদা লবণ। তো এগুলো আমি এখন দিয়ে দেব। চিনিটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিবেন বন্ধুরা। এবার বন্ধুরা, এখানে আমি কিছু পাতা ব্যবহার করব, যার ফলে এটার নাম রেখেছি হোমমেড পতঞ্জলি শরবত। তো এই হোমমেড শরবতটি কিন্তু খেলে সত্যি খুবই স্বাস্থ্যকর, খুবই উপকারী। তো দেখুন, এখানে আমি দিয়ে দিলাম গন্ধরাজ লেবু পাতা 3খানা দিয়েছি। আর দেখতে থাকুন কি কি দেই। এখানে নিয়েছি থানকুনি পাতা। তো এই থানকুনি পাতাটা আমি কুচিয়ে নিয়ে দিয়ে দেব। থানকুনি পাতার কুচানোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পুদিনা পাতা। পুদিনা পাতাটাও কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার এরকম সাইজে 3 পিস লেবু দিয়ে দেব আমি। লেবুর রসটা এবার চিপে দিয়ে দিচ্ছি। আর এই যে বন্ধুরা, এখানে যে পুদিনা পাতা আর থানকুনি পাতা আছে, এটা কিন্তু পেটের পক্ষে খুবই উপকারী। আপনারা প্রত্যেকেই জানেন এই ব্যাপারটা। আর লেবু পাতাটা দিলাম, তাতে শরীরটা ভীষণ ঠান্ডা থাকবে। তো লেবুটা চিপিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইও কিন্তু শরীরে ভীষণ ঠান্ডা একটা অনুভব করা যায়। টক দই খাওয়া তো খুবই ভালো। এবার দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জল। এই শরবতটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগবে। তো আমি ওই জন্যই ঠান্ডা জলটা দিলাম। এবার হাতা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো হাতা দিয়ে ভালো করে মেশানো যাবে না বন্ধুরা। এবার আমি একটা ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দেব। তো বন্ধুরা, ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর করে ঘেঁটে দিলাম। দেখুন, আমি আবারও হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা করতে হবে ছাতুটাকে। এবার এই অবস্থাতেই আপনারা দিয়ে দিবেন ফ্রিজ থেকে নিয়ে বরফগুলো। তো বরফ দিলে কিন্তু এই শরবতটা খুবই টেস্টি হবে, খুবই সুন্দর হবে। এই গরমের মধ্যে খুব উপকার হবে। তো আমি কিন্তু বরফ দেব না, কারণ কি আমার এখানে ঠান্ডাটা খাওয়া একেবারেই নিষেধ আছে, যার ফলে আমি বরফটা দিচ্ছি না, শুধু ঠান্ডা জলটাই দিয়েছি। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই জায়গা থেকে শুধু লেবু পাতাটাই ফেলবেন, আর কিছু ফেলতে হবে না। তো দেখুন বন্ধুরা, গ্লাসে সুন্দর করে ঢেলে নিলাম। আর এখানে আমি পুদিনা পাতা আর থানকুনি পাতা একটা করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের হোমমেড পতঞ্জলি শরবতটি পুরোপুরি রেডি। তো এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।